2026 সাল। আমরা ভাবছি আমরা ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান প্রজন্ম। কিন্তু যদি আমি বলি আজ থেকে 2000 বছর আগে এমন এক পৃথিবী ছিল যারা আজকের মতোই কোডিং করত, যারা তামা আর ব্রোঞ্জ দিয়ে তৈরি করেছিল বিশ্বের প্রথম অ্যানালগ কম্পিউটার। আমরা কি নতুন কিছু আবিষ্কার করছি, নাকি হারিয়ে যাওয়া কোনো অভিশপ্ত জ্ঞানকে পুনরায় জাগ্রত করছি? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্বাগতম আপনাকে লাস্ট ডিজিট জিরোতে। আমাদের মতো এমনই অজানা ইতিহাস এবং লুকোনো সত্য সন্ধানে থাকতে সাবস্ক্রাইব করুন লাস্ট ডিজিট জিরো চ্যানেল। ভিডিওটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনার ছোট্ট একটি মন্তব্য আমাদের কাছে অতি মূল্যবান। আর হ্যাঁ, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যারা অজানাকে জানতে ভালোবাসে। 1901 সাল। গ্রিসের উপকূলে পাওয়া গেল এক অদ্ভুত ব্রোঞ্জের গোলক। বিজ্ঞানীরা যখন এক্স-রে করলেন তখন তাদের রক্ত হিম হয়ে গেল। এর ভিতরে ছিল 30টিরও বেশি সূক্ষ্ম গিয়ার, যা নিখুঁতভাবে সূর্য এবং গ্রহের অবস্থান বলে দিতে পারত। এটি ছিল সেই সময়ের ল্যাপটপ। আপনি কি আগে কখনো এই অদ্ভুত যন্ত্রের নাম শুনেছেন? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানান। 1206 সাল। যখন ইউরোপ অন্ধকারে ডুবেছিল তখন আরবের এক প্রতিভাধর প্রকৌশলী আল জাজারি তৈরি করেছিলেন বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় রোবট। তার তৈরি রোবটগুলো প্রোগ্রাম করা যেত। আপনি আজ যাকে অ্যালগোরিদম বলছেন, আল জাজারি তাকে পানি এবং লজিক গেট দিয়ে বাস্তবে রূপ দিয়েছিলেন। তাহলে কি আজকের এআই এর বীজগুলো সেই প্রাচীন আরবের ধুলোবালিতেই পোতা ছিল? এই সব কিছুর মূলেই একটি সংখ্যা, 0। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে প্রাচীন ভারতীয় গণিতবিদ পিঙ্গলা বাইনারি সিস্টেমে ধারণা দিয়েছিলেন। তিনি জানতেন না যে 1000 বছর পর তার এই 0 এবং 1ই হবে আজকের চ্যাটজিপিটি বা জেনারেটিভ এআই এর প্রাণ। তবে ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ করুন। দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতা কোনো বর্ণমালা ছাড়াই ব্যবহার করত কুইপো, হাজার হাজার সুতোর গিট। এটি ছিল বিশ্বের প্রথম 3D ডাটাবেস। আজ আমরা যে ক্লাউডে জমা রাখি, তারা তা জমা রাখত সুতোর বন্ধনে। তবে একটি কথা কি জানেন? ইতিহাস সোজা পথে চলে না, ইতিহাস চলে বৃত্তাকারে। আজ যাকে আমরা সর্বাধুনিক প্রযুক্তি বলছি, হতে পারে 1000 বছর আগে কেউ এর চেয়েও বেশি উন্নত প্রযুক্তি তৈরি করে ধ্বংস হয়ে গিয়েছে। প্রশ্নটা হলো, আমরা কি সেই একই ভুলের দিকে এগোচ্ছি যা আমাদের পূর্বপুরুষদের নিশ্চিহ্ন করে দিয়েছিল? নাকি আমরা এমন কিছু আবিষ্কার করে ফেলেছি যা আমাদের নিয়ন্ত্রণের ক্ষমতাই নেই? আমাদের পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে বেল আইকন বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টিল দেন, পিস আউট। আল্লাহ হাফেজ।